كفى وسلام على عبادي الذين اصطفى أما بعد সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে পবিত্র কোরআন কি মানুষের জন্য মহৌষধ, বা পবিত্র কোরআনে সকল বিষয়ে আলোচনা করা হয়েছে, বা পবিত্র কোরআন কি উত্তম কাহিনী বর্ণনা করেছে, না পবিত্র কোরআন সর্বোত্তম বাণী, বা পবিত্র কোরআন উত্তম ইবাদত, বা পবিত্র কোরআন মানব জাতির জন্যই কি আল কোরআন। এ প্রসঙ্গে পবিত্র কোরআনের আয়াতসমূহ সংক্ষেপে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে বর্ণনা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত। তো পবিত্র কোরআনে এমন কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন যা মুমিনদের জন্য সুচিকিৎসা আর মুমিনদের জন্য রহমত। এরপরে পবিত্র কোরআনের সূরা নাহলের 89 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমরা তোমার উপর এমন কিতাব অবতীর্ণ করেছি যা সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনাকারী আর মুসলমানদের জন্য হেদায়েত, রহমত এবং সুসংবাদ। সূরা নাহল আয়াত নম্বর 89। তাহলে পবিত্র কোরআনে সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনাকারী পবিত্র কোরআন, আর মুসলমানদের জন্য হেদায়েত, রহমত এবং সুসংবাদ। হেদায়েত তো আছেই, রহমত তো আছেই, সুসংবাদ এটা পবিত্র কোরআনে আছে। এরপরে উত্তম কাহিনী কিনা পবিত্র কোরআন, এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের ৩ নম্বর আয়াতে বর্ণনা করেছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা ওয়াহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমার কাছে উত্তম কাহিনী বর্ণনা করেছি যেমনিভাবে কোরআন আমার কাছে অবতীর্ণ করেছি, যেমনিভাবে এই কোরআন তোমার কাছে অবতীর্ণ করেছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন, আমি তোমার কাছে উত্তম কাহিনী বর্ণনা করেছি। উত্তম কাহিনী, সর্বোচ্চ, পৃথিবীর মধ্যে সর্বোচ্চ যে কাহিনী, সেই কাহিনী পবিত্র কোরআনের মধ্যে আছে, বা পবিত্র কোরআনের মধ্যে ইতিহাস আছে। সর্বোত্তম ইতিহাস, সর্বশ্রেষ্ঠ ইতিহাস আছে পবিত্র কোরআনের মধ্যে। এই ইতিহাস বর্ণনা করেছেন পবিত্র কোরআনে। এই প্রসঙ্গে সহিহ মুসলিমের একটি হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম কথা হচ্ছে আল্লাহর কিতাব, এবং সবচেয়ে উত্তম
পথ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। সহিহ মুসলিম। তো সহিহ মুসলিম শরীফের হাদিসে আমরা এই বিষয়টা স্পষ্টভাবে জানতে পারলাম যে পবিত্র কোরআন হল উত্তম কথা, পবিত্র কোরআনের কথা অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখের বাণী হচ্ছে পবিত্র কোরআন। আর এখানে বলা হয়েছে যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে পথ, সে পথ হলো আনিত পথ, সে পথ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। এরপরে পবিত্র কোরআনের যে ইবাদতের কথা বলা হয়েছে, এর প্রসঙ্গে একটি হাদিস عن عسير بن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة قراءة القرآن। আসির ইবনে জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন পড়া হচ্ছে সর্বোত্তম ইবাদত। জামিউস সাগীর, কোরআন পড়া হচ্ছে সর্বোত্তম ইবাদত। মানব জাতির জন্যই কি আল কোরআন সর্বোত্তম ইবাদত? যদি পবিত্র কোরআন হয় তাহলে মানব জাতির জন্যই কি পবিত্র কোরআন? এ প্রসঙ্গে সূরাতুত তাহা মধ্যে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। মানব জাতির জন্যই আল কোরআন। তহা, আপনি হতভাগা হয়ে থাকবেন, এজন্যে আমি আপনার প্রতি কোরআন নাজিল করিনি, বরং এটা তাদের উপদেশের জন্যে যারা ভয় করে তাদের প্রতিপালককে। সূরা তহা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই জন্য আমি আপনার প্রতি কোরআন নাজিল করিনি, কি জন্য? বরং এটা তাদের উপদেশের জন্যে যারা ভয় করে তাদের প্রতিপালককে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি পবিত্র কোরআন এই জন্য অবতীর্ণ করিনি, এই জন্যে আমি আপনার প্রতি কোরআন নাজিল করিনি যে আপনি হতভাগা হয়ে থাকবেন। পবিত্র কোরআন আমি এই জন্য অবতীর্ণ করেছি যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে এবং আল্লাহকে ভয় করবে। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। কারণ যে পবিত্র কোরআন হচ্ছে আল্লাহর বাণী, অর্থাৎ আল্লাহর কথা, আল্লাহর মুখের বাণী। তো আল্লাহর মুখের বাণী যারা মেনে নেবে তারা তো আল্লাহ ভয় করে মেনে নেবে। আমরা যদি পিতামাতাকে খুব ভালোবাসি, তার পিতামাতা যেটা বলে সেটা আমরা শুনি, তাহলে পিতামাতার চেয়ে সবচাইতে বেশি আমাদের পৃথিবীর আসমান জমিনের মধ্যে সবচাইতে আপন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা যে আমরা মেনে নিব, তাহলে ওনাকে ভালোবেসে ওনাকে ভয় করে ওনার কথা আমরা মেনে নেব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন গোটা মানব জাতির জন্য। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন বুঝে মেনে এরপর যেন আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।